হচ্ছে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন প্রকল্প আমাদের শুরু হয়েছে এবং আরো অনেক প্রকল্প পাইপলাইনে রয়েছে, যে প্রকল্পগুলো আগামী দিনে আমাদের শুরু হবে। তো রাজ্যে এখন অনেকগুলো কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্প চলছে। এই প্রকল্পগুলোকে সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সরকারি মেশিনারি রয়েছে। বিডিও অফিস, পৌর অফিস, পঞ্চায়েত, বিভিন্নভাবে সরকারি যে তন্ত্র রয়েছে তার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা সরকারি ব্যবস্থা চলছে। কিন্তু পাশাপাশি ভারতীয় জনতা পার্টি সংগঠনের পক্ষ থেকে আমরা পরিকল্পনা করেছি যে আমরা আমাদের পার্টির সিনিয়র লিডার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে কল্পনা ছিল মনের মধ্যে, অন্তোদয়, অর্থাৎ সমাজের সব থেকে পিছনে সারিতে গরিব ব্যক্তি যিনি রয়েছেন তার উত্থান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারের সফলতাকে মানা যায় না। তো সমাজের অন্তিম সারির একদম অন্তিম পংক্তির যে ব্যক্তি রয়েছেন, গরিব মানুষ, তার পর্যন্ত শুধুমাত্র প্রকল্পের খবর পৌঁছে দেওয়া নয়, তিনি যাতে তার যোগ্যতা অনুসারে যে প্রকল্প পাওয়ার উনি অধিকারী সেই প্রকল্পের সুবিধা যাতে পান, তার জন্যে তাকে সমস্ত রকম ভাবে সাহায্য সহযোগিতা করা, ফর্ম ফিল আপ করানো এবং ফর্ম ফিল আপের সঙ্গে ডকুমেন্টেশন, সেই ফর্ম জমা দেওয়ার পর সেটার ফলো আপ করা, যাতে শেষ পর্যন্ত সেই প্রকল্প উনি পান, সুবিধাটা পান। তার জন্য আমাদের সংগঠনের একদম উপর থেকে শুরু করে বুথ লেভেল পর্যন্ত সমস্ত কর্মী, সমস্ত নেতৃত্বকে এই কাজে ইনভলভ করার জন্য আমরা একটা ব্যবস্থা তৈরি করেছি। এবং এই ব্যবস্থা, যেটা নাম দিয়েছি আমরা লাভার্থী সম্পর্ক অভিযান, এই অভিযানের মাধ্যমে আমাদের টোটাল সংগঠন তারা নিচের দিকে একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছাবে এবং সরকারি প্রকল্পের সুবিধা তাদেরকে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিয়ে তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা করবে। এই কাজে যেমন ম্যানুয়ালি হবে ফর্ম ফিল আপ, সেরকম ডিজিটাল সিস্টেমে আমাদের এই ফর্ম ফিল আপ চলবে। গুগল ফর্ম অ্যাপের মাধ্যমে আমাদের কর্মীরা নিচে কতজন সুবিধা যারা লাভার্থী রয়েছেন তাদের কাছে পৌঁছচ্ছেন তার ডেটা আমাদের কাছে আসবে এবং তারা কোন স্টেটাসে রয়েছে, কতদূর তাদের কাজ এগিয়েছে, সেটা আমরা অনলাইনে আমরা এখানে দেখতে পাবো টিভিসি বসে। এবং সেই অনুসারে আমরা নিচের দিকে ফিডব্যাক দেব যে এই ব্যক্তির এই কাজ বাকি রয়েছে, এই ব্যক্তির এই ডকুমেন্ট তার অসুবিধা রয়েছে। সেইভাবে তারা আবার কর্মীরা সেখানে গিয়ে ফলো আপ করবে, করে একদম সবাই মিলে চেষ্টা করে যাতে সাধারণ মানুষ এই সুবিধাটা পায়, প্রত্যেকটা প্রকল্প সুবিধা পায়, তার জন্য আমরা এই কাজটা করব। এই প্রকল্পের কাজ অলরেডি ট্রায়াল বেসিসে আমাদের কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমাদের 1000 খানেক ব্যক্তির কাছে আমরা একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা কর্মীদেরকে অ্যাক্টিভেট করে নিচের দিক থেকে আমাদের ডেটা আমরা পেয়েছি, তাদের ফলো আপও করেছি। আমরা চিন্তা করেছি যে এই প্রকল্পটাকে ব্যাপকভাবে নিচে চালানোর জন্য আগামীকাল রবীন্দ্র ভবনে সকাল 11টা থেকে আমরা আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ এবং তার উপরের সমস্ত নেতৃত্বকে আমরা ডাকছি এবং সেখানে একটা ভালো মতো ওয়ার্কশপ টাইপের করা, প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণের মাধ্যমে এই যে অভিযানটা আমরা নিয়েছি তাকে একটা লঞ্চ করা, অফিসিয়ালি লঞ্চিং যাকে বলে, সেটাকে লঞ্চ করার জন্য আমরা একটা কর্মসূচি নিয়েছি। আগামীকাল সকাল 11টা থেকে রবীন্দ্র ভবনে, আসানসোল রবীন্দ্র ভবনে এই লঞ্চিং প্রোগ্রাম, যেটা লাভার্থী সম্পর্ক অভিযানের, সেটা শুরু হবে। এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন রাজস্থানের বিধায়ক, যিনি আমাদের এখানে নির্বাচনের আগে প্রবাসী কার্যকর্তা হিসেবে, প্রবাসী ইনচার্জ হিসেবে এখানে কাজ করেছেন, জিতেন্দ্র গোঠওয়াল মহাশয়, এবং আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী মহাশয়, তেনাদের উপস্থিতিতে এবং সমস্ত বিধায়করা থাকবেন। বিধায়কদের উপস্থিতিতে আমরা এই প্রোগ্রামটাকে লঞ্চ করব।